আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি পাকা আমের মালাই আইসক্রিম। এই আইসক্রিমটি আমি খুব সিম্পলভাবে শেয়ার করতেছি, তবে আইসক্রিমটির স্বাদ কিন্তু অনেক বেশি। তো প্রথমেই আমি একটি পাতিলে হাফ গ্লাস পানি দিয়ে দিব। এখন আমি হাফ কাপ দুধ নিব। আমি দুধগুলো একসাথে না দিয়ে চামচে করে দিচ্ছি, যেন দুধগুলো পানির সাথে ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলো চামচে করে দিয়ে দিচ্ছি। আমার পাউডার দুধগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে দুধগুলো পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তো চামচ দিয়ে ঘন ঘন করে বারবার নেড়ে দিতে হবে, না হলে পাতিলে দুধগুলো বসে যেতে পারে। তো আমার দুধগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি তাতে 2 থেকে 3 চামচ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব। নেক্সটে আমি একটি পাকা আম নিয়ে নিব। যেহেতু আমরা পাকা আমের আইসক্রিম করব, তো আম তো লাগবেই। এখন আমি আমটিকে একটি চাকু দিয়ে কেটে নিব। তো আমি আমটি পুরোটা না দিয়ে অর্ধেক অংশ দিব। আপনারা চাইলে পুরো অংশ দিতে পারেন। তো আমের অংশটিকে ভালোভাবে হাত দিয়ে চেপে দুধের সাথে মিশিয়ে দিব। আমার আমটি ভালোভাবে নিয়ে নেওয়া হয়ে গেছে। দেন আমি আমগুলোকে দুধের সাথে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে জাল দিতে হবে। তো দুধগুলো আস্তে আস্তে ফুটিয়ে আসছে। আমি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো দুধগুলো ঘনত্ব হয়ে আসছে। এখন আমি চুলাটি অফ করে দিব। দুধগুলো নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি একটি সুন্দর শেপের গ্লাস ইউজ করছি। আপনারা চাইলে আইসক্রিম বক্স ইউজ করতে পারেন। ক্রিমগুলো গ্লাসে নিয়ে 10 ঘন্টা ফ্রিজে রাখবো। 10 ঘন্টা পর আইসক্রিমটি নামিয়ে নিয়েছি। গ্লাসে রাখা পানিতে আইসক্রিমটি ভিজিয়ে রাখবো। পানিতে ভিজানোর কারণে আইসক্রিমটি খুব সহজেই তুলে আসছে। ফাইনালি আমি ম্যাঙ্গো মালাই আইসক্রিমটি তৈরি করে ফেলেছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই বাসায় ট্রাই করবেন। शर्मा